আসসালামু আলাইকুম দর্শক, 2010 সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয়, স্পষ্টত তৎকালীন রাজনৈতিক দলের প্রভাবে। ঠিক তেমনি বছরের পর বছর ছিল দুর্নীতি ও বিশৃঙ্খলার প্রভাব। কিন্তু সমস্যার সমাধান কি হলো? কেন সমস্যাগুলো নিয়ে এখনো ঠিকমতো কাজ করা হচ্ছে না? 31 জানুয়ারি 2011 মোহাম্মদ হাসান নামে এক যাত্রী বিদেশ থেকে কয়েকটি মালামাল নিয়ে বিমানে এসেছিলেন। সে সময় দায়িত্বরত এক কাস্টমস ইন্সপেক্টর ওই যাত্রীর কাছে থাকা মালামালের 13,000 টাকা শুল্ক নির্ধারণ করেছিল। ওই যাত্রী নগদ 13,000 টাকা শুল্ক পরিশোধ করেছিল ঠিকই, কিন্তু তাকে 7,400 টাকা রসিদ প্রদান করে অবশিষ্ট টাকা নিজের পকেটে রেখে দিয়েছিলেন ওই ইন্সপেক্টর। ভুক্তভোগী যাত্রী ওই কাস্টমস ইন্সপেক্টরের বিরুদ্ধে ডিসির কাছে লিখিত অভিযোগ করেছিল। ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ওই যাত্রীকে বিদায় করে দিয়েছিলেন, কিন্তু বাকি 5,600 টাকা আর ফেরত দেওয়া হয়েছিল না ওই যাত্রীকে। আবার ওই একই বছর 10 জুলাই রাত 8:30টায় ভারত থেকে আসা আলমগীর মন্ডল নামে এক যাত্রীর কাছে 20,000 টাকা ঘুষ দাবি করেছিলেন আরেক কাস্টমস কর্মকর্তা। ঘুষের টাকা জোগাতে ওই যাত্রী বিমানবন্দর থেকে বের হয়ে এটিএম বুথ থেকে 15,000 টাকা তুলে ঘুষ দেওয়ার জন্য গিয়েছিলেন। পরে এক গোয়েন্দা সংস্থার সদস্যের সহায়তায় এপিবিএন পুলিশে ওই এআরওকে ঘুষ সহ হাতে নাতে আটক করা হয়েছিল। পরে ভুক্তভোগী আলমগীর মন্ডল ঘুষ নেওয়ার অভিযোগে এআরওর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো ব্যাজের আড়ালে এমন দুর্নীতির ঘটনা আরো আছে। 2020 সালের 14 মার্চ ইতালি থেকে একটি বিশেষ ফ্লাইটে 142 জন যাত্রী ঢাকায় এসেছিল। তখন ইতালি ছিল কোভিড-19 এর প্রাদুর্ভাবের অন্যতম কেন্দ্র এবং সেখান থেকে ফেরা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দেশে উদ্বেগ ছিল। তাদের মধ্যে অনেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম মানতে অস্বীকৃতি জানিয়েছিল। বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা নিয়ে যাত্রীদের সঙ্গে কর্তৃপক্ষের বাকবিতণ্ডা হয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এই ঘটনা গণমাধ্যমে ব্যাপক প্রচার পায় এবং সামাজিক মাধ্যমেও আলোচনা হয়েছিল। 2023 সালের জুন মাসে বিমানবন্দরের শুল্ক বিভাগের লকার থেকে প্রায় 130 কেজি স্বর্ণ চুরি হয়েছিল, যার বাজার মূল্য ছিল 1.25 কোটি টাকারও বেশি। এই ঘটনায় 2 সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক সিপাহীর নাম এসেছিল শুল্ক বিভাগের তদন্তে। তবে ছোট পদে থাকা 3 জন কর্মী বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকার গুদাম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিল, কেউ টের পেল না। এ নিয়ে অনেকটা বিষয় তৈরি হয়েছিল বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না। এই ঘটনায় স্বর্ণ উদ্ধারের চেয়ে ডিবি ব্যস্ত হয়ে পড়েছিল শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে। 2 জন যুগ্ম কমিশনার ও একজন উপকমিশনারকে ডেকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রায় 5 ঘন্টা আটকে রাখা হয়েছিল। তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়েছিল। এরপর মামলাটি ডিবি থেকে সরানোর জন্য নানাভাবে তদবির করা হয়েছিল, কিন্তু এই ঘটনার যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2023 সালের সেপ্টেম্বরে ভুয়া পরিচয়ে চাকরি করা একটি চক্র ধরা পড়েছিল। এসব ব্যক্তি যাত্রীদের কাছ থেকে ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত কাজে সহায়তা করার নামে ঘুষ আদায় করত। 10 জন ভুয়া কর্মীকে গ্রেফতার করা হয়েছিল, যারা যাত্রীদের হয়রানি করত এবং অবৈধভাবে অর্থ হাতিয়ে নিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ভোগান্তি ও যাত্রী হয়রানির আরেক নাম। প্রবাসীদের মতে, নিজ দেশের বিমানবন্দরে যে দেরি ও হয়রানির শিকার হয়েছে
তা বিশ্বের অন্য কোনো বিমানবন্দরে হয়নি। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে সরকার ও মাঠ পর্যায়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি ছিল তাদের। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বেশ পুরনো। এ বিষয়ে অভিযোগ বারবার দুদকের প্রধান কার্যালয়ে জমা হলেও তৎকালীন কমিশন বিষয়টি ধামাচাপা দিয়েছিল। কিছু অভিযোগের অনুসন্ধান শুরু হলেও তা আর আলোর মুখ দেখেনি। 2024 সালের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে উল্লেখযোগ্য দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন এই প্রকল্পের পরিচালক AKM মাকসুদুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং প্রায় 4,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রকল্পের প্রাথমিক ব্যয় 7,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 22,000 কোটি টাকা করা, স্থানীয়ভাবে সরঞ্জামাদি ক্রয় করে বিদেশ থেকে আমদানি দেখিয়ে অর্থ আত্মসাৎ, মাটি পরীক্ষায় অনিয়ম ও নকশা পরিবর্তন করে 900 কোটি টাকা লোপাট, প্রকল্পের 3টি বড় কাজ অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে কমিশন বাণিজ্য, দরপত্রে ইউরোপীয় মানের যন্ত্রাংশের উল্লেখ থাকলেও চীন ও কোরিয়ার নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহার, সিলিং এর কাজে অনিয়ম এবং সাবেক প্রধানমন্ত্রীকে খুশি করতে অযৌক্তিক কাজে 12 কোটি টাকা অপচয়। বছরের পর বছর বিমানবন্দরটিতে এমন শত শত বিশৃঙ্খল পরিস্থিতি ও দুর্নীতি ঘটার পরও 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ রাজনীতিতে এক বিশাল বড় পরিবর্তন ঘটেছে। জনগণ দেখতে শুরু করেছে এক নতুন বাংলাদেশের চিত্র, যার প্রভাব রয়েছে সব ক্ষেত্রে। কিন্তু গত 5ই আগস্ট 2024-এর পর ঠিক কি পরিবর্তন এসেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতিতে, কিংবা আদৌ কি কোনো পরিবর্তন এসেছে? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার নির্দেশে অতিরিক্ত 1450 জনকে মোতায়েন করা হয়েছে সম্প্রতি লিখিত তা বেবিচকের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় জনবল নিয়োগের এখতিয়ার বেবিচকের রয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। 5 আগস্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দৃশ্য ব্যাপক আকারে পাল্টে যায়। যেদিকেই তাকানো যায় সেদিকেই নিরাপত্তা কর্মী, পুরো টার্মিনাল জুড়েই। এ ব্যাপারে প্রশ্ন উঠেছে অতিরিক্ত কর্মীদের দায়িত্ব পালন আইনসম্মত হচ্ছে কিনা। একই সাথে বেবিচকের বিধিমালা অনুযায়ী ইন এইড টু সিভিল পাওয়ারে বিমান বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত করার সুযোগ আছে কিনা তাও জানতে চেয়েছে। এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ও। সম্প্রতি দুটি বাহিনী টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্বে রাখা এবং না রাখা নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে। নিজেদের অফিস জোরপূর্বক দখল করা হয়েছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছে APBN। বেবিচক চেয়ারম্যান এ ব্যাপারে জানান, শুধু অফিস নিলেই হবে না, সেবা প্রদান করাটাও জরুরি। প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে বিমান ভাড়ার উচ্চ মূল্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী প্রবাসীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এখনো। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বোমা আতঙ্কের ঘটনা ঘটে। একটি ফ্লাইটে বোমা থাকার সন্দেহে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং তল্লাশি চালানো হয়। তবে তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। গত 3 ফেব্রুয়ারি 2025 তারিখে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়েছিল। ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে US বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ এবং কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এখনো কলকাতা নামে আরেকটা বিমানবন্দর কবে হবে?
2025 জানুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত নরওয়ের 4 জন এবং বাংলাদেশের এক নাগরিককে হেনস্থা করা হয়েছে। এর মধ্যে নরওয়ের একজনকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। বিমান বাহিনীর কুইক রেসপন্স ফোর্স QRF এবং আনসার বাহিনীর সদস্যরা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দরের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যাত্রীরা বের হওয়ার সময় QRF সদস্যরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দলগতভাবে আক্রমণ করে সাইদ উদ্দিন নামক একজনকে রক্তাক্ত করা হয়েছে। দিবাগত রাত 12টায় এই খবর লেখার সময় ভুক্তভোগীরা বিমানবন্দরেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। এই ঘটনার বিষয়ে এভিয়েশন সিকিউরিটির ঊর্ধ্বতন 3 কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমন মর্মাহত ঘটনা অন্তত এর আগে কখনো ঘটেনি। এ থেকে বোঝা যায় সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশৃঙ্খল পরিস্থিতি। এছাড়া তৃতীয় টার্মিনাল প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, নাকি আগে যা ছিল তাই রয়ে গেছে? অতিরিক্ত বিমানের জন্য বাড়েনি রানওয়ে সংখ্যা। 99 কাজ শেষ হলেও নভেম্বরের আগে চালু হবে না এই থার্ড টার্মিনাল। আফসোস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বমানের পরিবেশ তৈরি করতে পারেনি এখনো অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই ব্যাপারে তাদের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপও নেই। 5ই আগস্টের আগে ও পরের এসব ঘটনা পর্যালোচনা করলে দেখতে পাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের কাছে বা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে এখনো পরিণত হতে পারেনি। তাই আমজনতার মনে প্রশ্ন, এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কি আসলেই একটি বিমানবন্দর নাকি অন্য কিছু? শুধুই হতাশা? আশা করার কি কিছু অবশিষ্ট আছে? আপনারাই বলুন। আজকে এইটুকুই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।